আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারের 18 নম্বর আয়াতে, যারা আমার কোরআনে কারীমের এই সহিহ কথাগুলি শ্রবণ করছে এবং ভবিষ্যতেও করবে, আমল করার জন্য যারা নিয়ত করবে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তাদের জন্য আমি জান্নাতের রাস্তা দেখায় দিয়েছি। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত জ্ঞানী মানুষ থাক, তারা যদি ব্যারিস্টার হয়, তারা যদি অধ্যাপক হয়, তারা যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কবি হয়, সাহিত্যিক হয়, বিজ্ঞানীও যদি হয়, আমার কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, ওই হিরো মার্কা লোকগুলো জিরো হয়ে যাবে। আর যাদের সাথে কোনো কিতাবি জ্ঞান নাই, স্কুল কলেজ মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যারা পাও দেয় নাই, কিন্তু তারা যদি কোরআনে কারীমের শ্রোতা হতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো সবচাইতে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং কোরআনের শ্রোতা হতে পারলে লাভ না লোকসান? জোরে বলুন। ও মুসলমান, আমি কিছুক্ষণ পূর্বে বললাম হুজুরদের কথা এখন দেশ চলে, কথাটা কি সঠিক না ঠিক? গতকালকে ঢাকায় একটা ইমাম সম্মেলন হয়েছে, সেখানে বাংলাদেশের একটা বড় দল, জাতীয়তাবাদী দল বিএনপির যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নাম কি, ওনাকে ওনাদের দলের একজন বড় নেতা বলেছেন উনি হলেন জাতীয় ইমাম। এই গতকালকেই বলছে উনি জাতীয় ইমাম দামাত বারকাতুহুম বলেছে। তার মানে বোঝা যায় এই বাংলাদেশে ইমামদের সাথে সম্পর্ক না রাখলে ওই হিরোগুলো জিরো হয়ে যাবে। কথা বল ঠিক না ঠিক? এই কারণেই আমরা বলছি হুজুরদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত সব জায়গায় দান করেছেন। কথা বলে না কেন? মন খারাপ করলেন নাকি তাতে? প্রিয় উপস্থিতি, হুজুরদের সাথে সম্পর্ক রাখতে হবে। উনি কালকে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন এক পর্যায়ে যে আমরা এই বাংলাদেশে হুজুরদেরকে রাষ্ট্র পরিচালনার কাজে ব্যবহার করব। আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা তাদের মাধ্যমে খেদমত নিব। মারহাবা কোন? আমরা শুধু এইটুকু বললেই সন্তুষ্ট হব না, আমরা মনে করতে চাই, আমরা এই দাবি জানাতে চাই হুজুরদেরকে মন্ত্রিত্বের আসনে দিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ অন্য সমস্ত লোকদেরকে আমাদের দেখা শেষ। কথা কয় না? এক একজন 17 বছরে যারা মন্ত্রিত্বের আসনে ছিল, বিভিন্ন জায়গায় পদস্থ কর্মকর্তা নেতা হয়ে বসেছিল, তারা এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানায় দিয়া বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকা পাচার করে এক একজন 800, 900, 1000টা বাড়ি করছে। কথা কয় না? সুতরাং ওই সব দেখা শেষ। আমরা মনে করি এবার হুজুরদের বাংলাদেশ। কথা বলে না কেন বাবা? ঠিক না ঠিক? সুতরাং কোরআনের সাথে থাকতে রাজি আছেন যারা, দুটো হাত এই মুহূর্তে তুলে দেখান তারা। লিল্লাহ আল কোরআনের আলো। আরো জোরে আল কোরআনের আলো। সারা বিশ্বে জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। বেশি নয়, 1 ঘন্টা বলবো। কত ঘন্টা?
কষ্ট হবে তাতে, কারণ 12টার উপরে মাহফিল চালানো উচিত নয়। আপনারা কর্মজীবী মানুষ, সকালবেলা কাজে নামতে হবে, আবার রাতে ঘুম পাড়তে হবে, ফজরের সালাতে উপস্থিত থাকতে হবে। নাকি নাম ফজর আলী 10টার সময় ঘুম থেকে উঠবেন? ফজর পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত 26 পারা। এখানে ঠিক 13 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই আয়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সে বিষয়টা কি? আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের বাবা কি হলো? আমাদের জন্মের পিছনে শুধু আমাদের বাবাদেরই অবদান আছে না মায়েদের অবদান আছে? জোরে বলতে হবে। সুতরাং মা এবং বাবার সমন্বয়ে আমরা পৃথিবীতে এসেছি। এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, গোত্র, দল, উপদলে, বংশমর্যাদায় বিভক্ত করেছি। আপনাদের এলাকায় পরামানিক আছে না? কথা কয় না? মন্ডল, তালুকদার, সর্দার এরকম আছে? আল্লাহ পাক বলেন, এইসব বংশমর্যাদা আমি দিয়েছি। কেন? কারো উচ্চ মর্যাদার জন্য নয়। কেউ তালুকদার আর কেউ মন্ডল, কেউ সর্দার, একজনের উপর আরেকজনের মর্যাদা দেওয়ার জন্য, উচ্চ মর্যাদা দেওয়ার জন্য এটা করি নাই। উদ্দেশ্য হলো একে অপরের ভেতরে পরিচয় লাভ করার জন্য দিয়েছি। মারহাবা। কারণ এক গ্রামে যদি 5 জন আব্দুল সালাম থাকে, একটা চিঠি যদি কেউ কোথাও থেকে লেখে, শুধু আব্দুল সালাম লিখে ঘোগা গ্রাম দিয়ে দিল, তাহলে এই চিঠি তো 5 জনের কাছেই যেতে হবে। আর যদি লেখে আব্দুল সালাম মন্ডল, মানে আমার পদ্মী হলো মন্ডল, তাহলে এটা সরাসরি আমার কাছেই যাবে। আল্লাহ পাক বলেন, শুধু এই পরিচিতির জন্যেই তোমাদের এই সমস্ত বংশমর্যাদা, গোত্র, উপগোত্র, দল, উপদল, শাখা প্রশাখায় আমি বিভক্ত করেছি, কোনো মর্যাদার জন্য নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে আমার কাছে সবচাইতে বেশি মর্যাদাবান হলো তারা, আমাকে বেশি ভয় করে যারা। আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সবচাইতে বেশি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ জানেন, নিশ্চয় আল্লাহ খবর রাখেন তোমাদের ভিতরে কে তাকে বেশি ভয় করে আর কম ভয় করে। এটা আমি জানি, সেই অনুপাতেই তোমাদের মর্যাদা নির্ধারিত হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান, এই আয়াত কখন নাজিল হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন তিনি মক্কা বিজয় করলেন। আল্লাহর নবী তিনি মক্কা বিজয় করেছেন, এ কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা ফাতহ 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আমার নবীকে স্পষ্ট বিজয় দিয়েছি। এই বিজয়ের অর্থ হলো মক্কা বিজয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুসলমান এই পৃথিবীতে বিজয় অর্জন করে, ঠিক নেবে ঠিক কোন? কারণ মুসলমানে যিনি মুসলমানদেরকে যিনি সহযোগিতা দেন, সাহায্য করেন, গায়বী মদদ যিনি নাজিল করেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরা মায়দার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব করেছে, আমার রাসূলের সাথে যারা বন্ধুত্ব করেছে,
ইমানদারদের সাথে যাদের ভালো সম্পর্ক পয়দা হয়েছে এরা হলো আমি আল্লাহর দলের সদস্য। এরা জীবনে কোনোদিন পরাজয় বরণ করবে না, এরা সব সময় বিজয়ী হবে। এই ঘোষণা কার মুসলমান? জোরে বলুন কার ঘোষণা? সে আল্লাহ এখনো আছেন না নাই? সে আল্লাহর নাজিল করা কোরআন থেকে আমরা ওয়াজ শুনতেছি, এতে কি আমরা বেজার হচ্ছি? কোরআন ছাড়া শুনবেন কি? সব মতবাদ দেখা হয়ে গেছে, কিন্তু অশান্তি ছাড়া আর কিছু দিতে পারে নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা বাড়িতে আগুন লেগেছে। কি লাগছে? ওই বাড়িওয়ালা বাড়ির বাইরে এসে আহাজারি করতেছে, বাবারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমরা আমাকে বাঁচাও, যার হাতে যা আছে তাই নিয়ে এসো। এই লোকটার বন্ধু ছিল 3 জন। কয়জন? একজন করে কাপড়ের ব্যবসা, আরেকজন করে খড়ির ব্যবসা, আরেকজন করে পেট্রোলের ব্যবসা। কয়জন বন্ধু হলো? এই আওয়াজ যখন শুনেছে তখন ওই বন্ধুরা চিন্তা করলো, বন্ধুর বাড়িতে আগুন লাগছে, আমাদের নিভাতে যেতেই হবে, তো কি নিয়ে যাব? বন্ধু বলেছে যার হাতে যা আছে তাই নিয়ে আসো। কথা কি শুনতেছেন? তো যে বন্ধু কাপড়ের ব্যবসা করত সে মনে করলো আমার হাতে তো কাপড়ের কিছু টুকরা, ছাঁট, এটা ছাড়া কিছু নাই। তার মানে 2 বস্তা কাপড়ের টুকরা আছে। কাপড় কাটতে কাটতে ছাঁট হয় না? এটা কি ছাঁট বলেন না টুকরা বলেন? এই ছাঁট 2 বস্তা আছে। বন্ধুরে, আমি তেমন কিছু দিতে পারবো না, এই 2 বস্তা ছাঁট তোমাকে দিব, এর বেশি কিছু না। বন্ধুর বাড়ির আগুন নিভানোর জন্য এই 2 বস্তা কাপড়ের টুকরা নিয়ে এসে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভে গেছে। আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, আগুন নিভছে না বাড়ছে? এই লোকের কি আগুন বাড়ানোর চিন্তা না নিভানোর চিন্তা? তা বাড়লো কেন? বলে যা দিয়ে নিভানো যায় সেটা দেয়নি। ঠিক না বেঠিক কম? দ্বিতীয় বন্ধু চিন্তা করলো, বন্ধুর বাড়িতে আগুন লাগছে, খালি হাতে কেমনে যায়, কি নিয়ে যাব? বন্ধু বলছে যা হাতে আছে তাই আনো। তো আমার হাতে তো সারাদিন খড়ি বেচতে বেচতে সব শেষ, মাত্র 1 ভ্যান আছে। ওই 1 ভ্যান খড়ি নিয়ে এসে বন্ধুর বাড়ির আগুন নিভানোর জন্য আগুনের ভিতরে ঢেলে দিছে। আগুন তো নিভে গেছে নাকি? আরো বেড়ে গেছে। এইবার আসতেছে প্রধান অতিথি। কি মার্কা? আরো জোরে, জোর হলো না। এই পেট্রোল মার্কা লোকটা বজম ফ্রেন্ড সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু বলতেছে, বন্ধুরে তোর কপাল বড় খারাপ, ঈদের সিজন, তেল বেচতে বেচতে, মোটর সাইকেলে তেল বেচতে বেচতে আমার সব তেল শেষ, মাত্র 1 টিন আছে। যেরকম কয় টিন? এর বেশি কিছু দেওয়া গেল না। আগুন নিভানোর সহি নিয়তে বন্ধুর বাড়িতে আগুনের মধ্যে 1 টিন পেট্রোল ঢেলে দিয়েছে। আপনারা বুদ্ধি করে কোন, আগুন নিভছে না আরো বাড়ছে? আগের 2 জনের চাইতে এটা আরো কঠিন অবস্থা। যা ছিল পুরে সরকার, লেলিহান গতিতে আগুন চলতেছে। এই বন্ধু আহাজারি করতেছে আর বলতেছে, আমি আগে জানতাম তোমরা আমার বন্ধু, কিন্তু আজকে দেখছি তোমরা আমার সবচাইতে বড় কলিজার শত্রু। ওরা বলে, বন্ধুরে খবরদারে কথা বলিস না, বুকটা ফেরে দেখে, আমার বুকের ভিতরে তোর প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, আছে শুধু ভালোবাসা। তোমার বাড়ির আগুন নিবানোর জন্য সহি চিন্তা করে এখানে আমরা কাপড়ের টুকরা দিয়েছি, খড়ি দিয়েছি, আর 1 টিন পেট্রোল ঢেলেছি। উদ্দেশ্যের কোনো কমতি নাই। কথা কন ঠিক কিনা? আবার জবাব দেন, কেন তাহলে আগুন নিভলো না, আগুন আরো বাড়তে থাকলো? একটাই কারণ, পদ্ধতিগত ভুল হয়েছে। যা দিয়ে আগুন নিভানো যায় সেইটা নাই। কথা কন ঠিক কিনা? সেটা হলো পানি। জোরে কন কি? 3 বন্ধু যদি 3 বালতি পানি নিয়ে এসে ওই আগুনের ভিতরে ঢেলে দিত, আগুন নিভে যেত।
বন্ধুর সবকিছু বেঁচে যেত, কতক্ষণ ঠিক কিনা? আমার এই বাংলাদেশে আগুন আছে না নাই? জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা, এই যে ঢালাঢালি আর ডলাডলি, এগুলো কি আপনি মনে করবেন পানি না আগুন? একটু জোরে বলতে হবে। চান্দাবাজি, এটা কি পানি না আগুন? এই আগুন নিভানোর জন্য এই জাগতিক কোন টিউবওয়েলের পানি, সাবমার্সিবলের পানি, ডিপ টিউবওয়েলের পানি, নদী, নালা, খালবিল, সমুদ্র, মহাসমুদ্রের পানি দিয়ে কাম হবে না। এই আগুন নিভানোর জন্য যেই পানির দরকার, সবাই বুদ্ধি করে জোরে সোরে আওয়াজ দেন, তার নাম কি? কথা কি সঠিক? জোরে বলুন সঠিক। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। এর থেকে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আর কিছুই নাই। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ দয়ালু মেহেরবান, আমি নাজিল করেছি কোরআন, এটাই হলো আমার সবচাইতে বেশি দয়াবান। সুবহানাল্লাহ, জোরে বল। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। যেদিন তিনি মক্কায় ঢুকবেন, সাথে রাসূলের 10,000 সাহাবী, কত হাজার? 10,000 সাহাবী আমার নবীর সাথে। আল্লাহর নবী সাহাবীদের কি বললেন? আমি আগেই মক্কায় ঢুকব না, আমি মক্কার গতিবিধি নজর করব, ওখানে কি অবস্থা আছে তারপরে ঢুকবো। এখানে আমাদের মক্কার উপকণ্ঠে কিছুদিন একটু অবস্থান করা লাগবে। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। এর ভিতরে একটা কিন্তু আছে না নাই? আমার রাসূল শুধু নামাজের ইমাম না, আমার রাসূল শুধু মিলাদ পড়ায় তা না, আমার রাসূল শুধুমাত্র জিকির করে তা না, শুধু কোরআন তেলাওয়াত করে তা না, আমার রাসূল ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, পাশাপাশি যুদ্ধের জন্য তিনি কমান্ডার ইন চিফ, সেনাপতি। কথা বলেন না কেন মুসলমান? আমরা খালি কেউ কেউ নিয়ে এসে রাসূলকে খানকায় ঢুকাইছি, কেউ কেউ মারকাজে ঢুকাইছি, কথা কন, কেউ কেউ শুধু মসজিদে ঢুকাইছি। আমাদের মনের মেন্টালিটি হলো, ফিলিংস হলো, চিন্তা ভাবনা হলো, এই রাসূলকে আমরা আদালতে নেব না, এই রাসূলকে আমরা রাস্তাঘাটে নেব না, এই রাসূলকে আমরা বাজারে নেব না, ব্যবসায় নেব না, এই রাসূলকে আমরা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবনে নেব না। এই চিন্তায় যদি আপনি থাকেন, আপনি ভুলের সাগরে আছেন। ঠিক আসতে বললেন কেন? আরো জোরে বলতে হবে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন না কেন? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু আতর সুরমা মাখা, আর সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী,
আবু বকরের মতো পাশে থাকো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক না? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। একটু জোরে কোন মারহাবা। আমার রাসূল বললেন চুলা বানাও বেশি, পায়খানা। সাহাবীরা রাসূলের নির্দেশনা মোতাবেক চুলার পরিমাণ বেশি করলেন আর পায়খানা বানালেন কম। তখন মক্কার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ান রাসূলুল্লাহর বাহিনীকে অবজার্ভ করার জন্য, তলব করার জন্য, সংখ্যা কত জানার জন্য একটা বাহিনীকে পাঠালো। যাও তো দেখে আসো মুহাম্মাদের লোক সংখ্যা কত। ওই বাহিনী আসছে সকালবেলা। কোন সময়? সকালবেলা। আপনারা বলেন ফজরের পর টয়লেট রিজার্ভ হয় না? হয় না? এক একটা পায়খানার সামনে বিরাট বিরাট লাইন দাঁড়ায় গেছে। আমি বলেছি পায়খানার সংখ্যা কম না বেশি? কম। আর লোকের সংখ্যা হলো 10,000। 10,000 সাহাবী। সবার তো প্রাতকালীন স্যানিটেশন ব্যবস্থা লাগে, কথা কন না কেন? প্রসাবখানা, পায়খানা লাগে। এক একটা পায়খানার সামনে শত শত লাইন, বড় বড় লাইন দাঁড়ায় গেছে। ওরা এসে অনেকক্ষণ ধরে তাকায় থেকে দেখে লোকের সংখ্যা কত, পায়খানার সামনে লাইন গুনেই শেষ করা যায় না। ওরা ফিরে গিয়ে বলতেছে, জাহাপনা, লোকের সংখ্যা কত, গুনে শেষ করতে পারি নাই। এক একটা পায়খানার সামনে যত লোক দাঁড়ায় গেছে, যত লাইন দাঁড়ায় গেছে, এইগুলো গুনতে আমাদের দিনের 12টা, আমাদেরও 12টা। আবু সুফিয়ান বিরক্ত হয়ে গিয়ে বলল, পাঠাইলাম লোক গুনতে, আর তোমরা গুনলে পায়খানার লাইন। এই বাহিনী হবে না, আর এক বাহিনী যাও। ওরা আসছে সকাল 8টার সময়। কয়টা? 8টার সময় আমাদের মা বোনেরা চুলায় আগুন দেয় নাস্তা পানি করার জন্য। রাসূল আগেই বলেছেন পায়খানার সংখ্যা কম আর চুলার সংখ্যা বেশি। হাজার হাজার চুলা বানাইছে। এই চুলাতে যেরকম আগুন জ্বলতেছে, ওরা এসে দাঁড়ায় থেকে তাকায় দেখে, হাইরে মানুষ সংখ্যা কত, গুণে শেষ করা যায় না। চুলা গুনা গুলে দেখি তো দেখা যায় চুলা গুনেও শেষ করা যায় না। ওরা আজেজ, দুর্বল, অক্ষম হয়ে ফিরে গিয়ে বলতেছে, জাহাপনা আবু সুফিয়ান, লোকের সংখ্যা কত, গুনে শেষ করতে পারি নাই। যত চুলা এগুলো গুনতে আমাদেরও 12টা, দিনেরও 12টা। আবু সুফিয়ান বলতেছে, পাঠাইলাম মানুষ গুনতে, তোমরা গুনে আসছো চুলা, তোমাদের দিয়ে হবে আমার মূল। কথা ঠিক না ঠিক? এগুলো দিয়ে কাম হবে না, আমি নিজেই যাব। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মক্কায় ছিলেন। আবু সুফিয়ান বলছে, চলো তো আব্বাস, তোমার ভাতিজার সম্মান কি দেখে আসি। আবু সুফিয়ান আব্বাসকে নিয়ে আসছেন। আসার পরে অনেক দূরে দাঁড়ায় থেকে দেখতেছেন আমার নবী যখন যাকে যেটা বলতেছেন মুহূর্তের মধ্যে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এক একজন সাহাবীর সাথে এক একটা তরবারি, আত্মরক্ষামূলক তরবারি, সূর্যের আলোতে ধারগুলো চিকচিক করতেছে। মারহাবা। আল্লাহর নবীর এই সম্মান দেখে আবু সুফিয়ান বিড়বিড় করে বলতেছে, আব্বাস রে, এতদিন ভাবতাম তোমার ভাতিজা একজন সাধারণ নবী, কিন্তু এখন দেখতেছি উনি মহারাজা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান খবরদার ভুল কথা বলো না। আমার ভাতিজা যদি রাজা কিংবা মহারাজা, বাদশাহ হতেন, তাহলে তোমরা যেভাবে অত্যাচার নির্যাতন করে তাকে মদিনায় খেদাই দিছো, আজ তো কল্লাটা নিয়ে এখানে দাঁড়ায় থাকতে পারতে না। রাজা বাদশাহ তোমারে সাইজ করে ফেলতো। সরগণ ঠিক কিনা? আবু সুফিয়ান, তোমার চোখ দুইটা ঘুষে বেজে বড় ভালো করে দেখো, বারবার তাকায় দেখো।
আমার মনে হয় আমার ভাতিজার এটা কোনো বাদশাহাতের কারবার না, রাজা বাদশাহ মহারাজার কোনো কারবার না, আমার মনে হয় এটা হলো আমার ভাতিজার নবুয়তের কারবার। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বিনা বাধায় তিনি মক্কায় ঢুকতেছেন। সাহাবীদেরকে বলতেছেন, খবরদার, আমার বিনা হুকুমে তোমরা কোনো কাজ করবা না, কোনো শিশুর গায়ে আঘাত দিবা না, নারীর গায়ে আঘাত দিবা না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত দিবা না, কোনো ফলদার বৃক্ষের ফল ছিঁড়বা না, গাছের পাতা ছিঁড়বা না, আমার বিনা হুকুমে কিছু করা যাবে না। আপনারা কি মনে করেন এই মানুষটা সন্ত্রাসী হতে পারে? এই মানুষ হলেন আদর্শ লিডার, এই মানুষ হলেন আইডিয়াল লিডার। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই লোকটার সাথে যার সম্পর্ক ভালো, এই লোক কি ভালো না কালো? একটু জোরে বলেন। সুতরাং 17 বছরে যারা বলেছিল এই আলেমরা মিথ্যা কথা বলে, এই আলেমরা সবচেয়ে বেশি সন্ত্রাসী, এরাই জঙ্গিবাদী। আল্লাহ পাক তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন, এমনকি রান্না করা খাবার পর্যন্ত নসিবে হয় নাই, আকাশ দিয়ে পালায় যেতে হয়েছে। আল্লামা সাইদির কথা অনুযায়ী ইন্দুরের গর্ত পালানোর জন্য খুঁজে পায় না। সুতরাং আলেমদের সম্পর্ক আমার রসুলের সাথে, এবং রসুলের সাথে সম্পর্কের মাধ্যমে আমাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে। কি কথা সঠিক না মুসলমান? যে রসুল বলছেন আমার বিনা হুকুমে কাউকে আঘাত করা যাবে না, অথচ ওনাকে তারা জীবন শেষ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, ঠিক না ভাইজান? তিনি বলতেছেন তাদেরকে মারা যাবে না। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতেছেন, দেখেন এক বুড়ি এত বড় একটা পোটলা নিয়ে একবার পড়তেছে আবার উঠতেছে। কি কথা শুনতেছেন আপনারা? বুড়ির মাথায় কি টোপলা, পোটলা। রাসূলুল্লাহ তার সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, বুড়ি কই যাও? ইয়া আইয়াতুহাল আজুজ আইনা তাযহাবিন। ও বুড়ি তুমি কই যাও? বুড়ি বলতেছে, বাবা তুমি কই থেকে আসছো? আমাদের জানের শত্রু, প্রাণের শত্রু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিজয়ের বেশে মক্কায় ঢুকতেছে, কাফের যারে পাবে কচু কাটা করে দেবে, আমি সেই মোহাম্মদের ভয়েতে নিরাপদ আশ্রয়ে যাইতেছি। কার সামনে কথা বলতেছে? আমাদের রসুলের সামনেই কথা বলতেছে। যেখানে গিয়ে বাঘের ভয়, সেখানে গিয়ে রাত্রি হয়। আমার রসুল বলছেন, বুড়ি এত বড় পোটলা নিয়েছেন, কষ্ট হয় না? বলে, বাবা কষ্ট তো হয়, কোনো শ্রমিক পাই নাই, আমার বেটা বেটি জানলে আগেই পালায় চলে গেছে ওই মোহাম্মদের ভয়তে, আমি একা পড়ে গেছি, এখন একাই আমি পালায়ে যাচ্ছি। হুজুর বললেন, বুড়ি তোমার এই বোঝা যদি আমি বহন করে দেই তুমি বেজার হবে? বলে, বাবা কি বলো? তুমি যদি, তোমার মতো একটা সুন্দর মানুষ যদি আমার এই বোঝাটা বহন করে দেয়, তোমার জন্য দোয়াও করব, এতগুলো পয়সা আমার গাঁটটি থেকে বের করে তোমাকে দিয়ে দেব। আমার রসুল ওই পোটলা নিয়ে সামনে হাঁটতেছেন, আর বুড়ি পিছনে পিছনে হাঁটতেছে। বুড়ি যখন সামনের দিকে যায়, রসুল যখন তার সামনে আসেন, কিছু দূর যাওয়ার পরে বুড়ি মনে মনে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হইয়া তোমার মতো মানুষ যদি নবী হতো, আমাদের কিসমত ভালো হয়ে যেত। অনেক দূর যাওয়ার পরে বুড়ি বলতেছে, বাবা এইটাই আমার নিরাপদ জায়গা, এখানে অন্য কেউ খোঁজ পাইলে পাইতে পারে, কিন্তু মোহাম্মদ এখানকার খোঁজ পাবে না। আল্লাহর নবী টোপলাটা রাখলেন, কষ্ট হচ্ছে, টোপলাটা রাখলেন। নবীজি বললেন, বুড়ি তাহলে দোয়া করো, আমি যাই। বলে, বাবা একটু দেরি করো, তোমার পরিচয় দাও 1 নম্বর। রাসূল বলেন, আমার পরিচয় দেওয়া লাগবে না। বলে, তাহলে একটু পয়সা নাও। বলে, আমি পয়সা নিয়া মানুষের কোনো উপকার করি না। একটু জোরে করো আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, বুড়ি
পয়সাও নিব না, পরিচয় দেব না, শুধু দোয়া করো। বুড়ি বলতেছে বাবা পয়সা নিবা না, অথচ আমার এই পোটলার মধ্যে অনেকগুলো টাকা পয়সা আছে, সোনা দানা আছে। রাস্তার ভিতরে তুমি যদি এটা নিয়ে পালায় যেতে আমি তোমাকে ধরতে পারতাম না। তুমি পয়সা নিবা না, অথচ মালামালগুলো নিয়ে কেটেও পড়লে না, পরিচয় দেবা না, তা তো হবে না। এই মক্কার জমিনে বিনা পয়সায় কোনো মানুষ উপকার করে এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে কোনোদিন গল্পতেও শুনি নাই। অবশ্যই পরিচয় দিতে হবে। রাসূল পরিচয় দিবেন না, বুড়ি কিছুতেই শোনে না। এক পর্যায়ে রাসূল বললেন বুড়ি শোনো, কানটা খোলো আর মনটা তৈরি করো, আর আমার এই কথাটা মানুষের কাছে একটু রিলে করে সম্প্রচার করে শোনায় দাও। যার ভয়তে তুমি এত দূর পর্যন্ত এসেছো, আমি সে আব্দুল্লাহর ইতিম পুত্র, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে বুড়ির চোখ থেকে দরদর করে পানি পড়ে গেছে। আল্লাহু আকবার। বুড়ি এবার কান্দে আর বলে বাবা তুমি যে এত মহৎ, তুমি যে এত উদার, এত চরিত্রবান, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হবে না। এই মক্কার লোকেরা তোমার ব্যাপারে তুই বাজে বাজে কথা আমাদেরকে শুনাইছে। তুমি নাকি সন্ত্রাসী, তুমি নাকি মানুষ হত্যাকারী, তুমি নাকি সবচাইতে বেশি খারাপ মানুষ। আর তোমার সাথে আমি দেখা করে দেখলাম তোমার চাইতে ভালো মানুষ তো আর কেউ হতে পারে না বাবা। আমি মক্কাবাসীদের সাথে নাই, আমি তোমার সাথে আছি। তুমি আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। রাসূল বললেন বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। এই নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, জোরে কোন ঠিক কিনা? আর আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ নাই এক ওয়াক্ত, কম সরে না গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। এরকম নেতা গাইবান্ধায় নাই। আমার নবীর চরিত্র কেমন ছিল একটু শোনেন। আল্লাহ পাক নিজে বলছেন সূরা কলমের ঠিক 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. হে নবী জেনে রাখুন, শুনে রাখুন, নিশ্চয় আপনাকে আমি এমন একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, সেটা মহত্তম চরিত্র। আপনার চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিলাম। এই চরিত্র কত উঁচু আর কত গভীর, এটা মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সেই জন্য আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ পাক বলেন, there is an excellent example for you in the life of messenger Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala and remembers Allah subhanahu wa ta'ala very much, and the last day of judgment. যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ আছে। এই আদর্শ যদি তোমরা মানতে পারো,
গোটা পৃথিবীতে আবার সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা কর? এই জন্য একজন কবি আফসোস করেছে। কবির আফসোস বলবো? একটু জোরে বলুন। বলবো? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটা জোরে মারহাবা দিতে পারেন না? এই আমাদের দেশের মমতাজ ম্যাডাম আছে না, একটা ছিল, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, সিয়াসাত্তা, বড় হুজুর সাজিয়েছিল সংসদে। কথা কন না কেন? যেই সংসদে আল্লামা সাইদি, মাওলানা আপনার এই মুফতি ফজলুল হক আমিরি, যেই সংসদে আল্লামা আজিজুল হক, যেই সংসদে আল্লাহর বড় বড় আলেম ওলামা কোরআন থেকে বক্তব্য দিয়েছে, সেই সংসদটাকে গত 17 বছর নর্তকীদের গান বাজনায় পরিণত করেছিল। আল্লাহর গজব এমনি নাজিল হয়নি। কথা বলেন না কেন? এই সংসদ হলো 92% মুসলমানের দেশের সংসদ। এখানে মুসলমানরাই কোরআন হাদিসের আলোচনা করবে, কোরআন হাদিসের আইন পাশ করবে, এটাই স্বাভাবিক কথা। ঠিক কিনা বলেন? এতে কি আপনারা রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তোলেন তো মুসলমান। এই যাদের হাত উঠলো কি এরা? কোরআন তো মুসলমানদের, হাত তোলেন না কেন? আপনারা তো কোরআন, সব মুসলমানের কোরআন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বিনা বাধায় মক্কায় ঢুকেছেন, কাবা শরীফটাকে তিনি দখল করলেন, কাবার ভিতরে ঢুকলেন, কাবার সমস্ত মূর্তিগুলা সাফ করে দিয়া কোরআন শরীফের আয়াত পড়লেন। সুবহানাল্লাহ। কি আয়াত পড়লেন? অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন আল্লাহু আকবার। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আল্লাহ পাকের নবী আয়াত পড়ে ঘোষণা দিলেন। নবীজি আমার কাবা থেকে বের হয়ে আসলেন। আসার পরে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, আমি এই কাবার চাবিটা কার হাতে দিব, আর এই কাবার মুয়াজ্জিন আমি কাকে বানাবো। সাহাবীরা সবাই অধীর আগ্রহে আছেন, আমরাই মুয়াজ্জিন হব, আমরাই কাবার চাবি নিব। কে চাবি পাবে, কাকে মুয়াজ্জিন বানাবেন? সবার ভিতরে একটা আগ্রহ আছে না নাই? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া আর কাবা শরীফের মুয়াজ্জিন হওয়া, দাম কোনটার বেশি মুসলমান? কারণ এখানে প্রধানমন্ত্রী 5 বছর হলে আর 10 বছর খবর থাকে না। আসে ফুলের মালা নিয়া, যায় আবার ফাঁসির রশি নিয়া। ফুলের মালার ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। কারণ ফুলের মালা থেকে ফুলগুলো ঝরে গেলেই ওটা ফাঁসির রশি হয়। কথা কন না কেন? যেই
আদালত গঠন করছিল ট্রাইব্যুনাল আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আবার ওই দিনটা ঘুরে নিয়ে এসে 17ই নভেম্বরে ওই রশি আবার তোমার গলায় দিয়ে দিব। জোরে কোন হয়েছে কিনা? আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় হয়, তার প্রতিবাদ বিক্ষোভ জানাতে গিয়া এই বাংলাদেশের পুলিশ পেটুয়া বাহিনীর গুলির আঘাতে বুকটা ঝাঁঝরা হয়ে প্রায় 200 লোক মারা গেছে, শহীদ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু 17 বছরের জগদ্দল পাথর জালেম মহিলা বিদায় হয়ে গেছে। যখন তার ফাঁসি হলো, গোটা বাংলাদেশে একটা মানুষ খুঁজে পাওয়া গেল না প্রতিবাদ বিক্ষোভ করবে। জোরে কোন ঠিক কিনা? কি পরিণতি বরণ হলো বলেন তো? আল্লাহ আছেন না নাই? বাংলাদেশের মুসলমানদের বিশ্বাস আরো বেশি হতে হবে। আল্লাহ পাক যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আবার আল্লাহর ক্ষমতার চাইতে কারো ক্ষমতা বেশি নয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর সাথে যারা পাল্লা দেয় তাদের কাল্লা থাকে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চা দেওয়া যায় না? মনে আপ খরা কি চলতেছে? আপনাদের কষ্ট হচ্ছে মুসলমান? আর একটু চালাবো? ওয়াজ তো শুরুই হয়নি। যদি বসে থাকেন ইনশাআল্লাহ কোরআন থেকে ওয়াজ দেওয়া হবে। গ্রামের নাম কি? ঘুগা। এই ঘুগার মুসলমানদেরকে ঘুঘু থেকে বের করা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হয়। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুয়াজ্জিন কাকে বানাবেন সিদ্ধান্ত নিচ্ছেন। আজকের মাইক একেবারে ওষুধ বেচা মাইক। জোরে কোন সুবহানাল্লাহ। কোথা থেকে নিয়ে আসছো এটা? এগুলো কি? কোরআনের মাহফিলে ভালো মাইক দিতে পারো না? গানের মঞ্চে হলে ঠিকই চলে। কি গান? 14 বার করে টেস্টিং হয়, টোকা দিলে 4 মাস 4 মাইল শোনা যায়। যাই হোক, চেষ্টা করো যতটুকু ভালো করা যায়। আমরা যদি কোনো মাইকের সার্টিফিকেট দেই, ওই মাইকের হায়াত বেড়ে যায়। কথা বলে না, মানে প্রচার বেশি হয়। আর যদি বলি যে এটা ওষুধ বেচা, ওখান থেকেই শেষ। এই জন্য ওয়াজ মাহফিলে ভালো মাইক দেবো বাবা, কারণ আল্লাহর কোরআনের আওয়াজ বুলন্দ হতে হবে। কথা কন না কেন? যত দূরে আওয়াজ যাবে শয়তান থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজি সিদ্ধান্ত নেবেন কাকে তিনি মুয়াজ্জিন বানাবেন। হঠাৎ করে তার মনের ভিতরে দানা বেঁধে উঠলো, আমি অবশ্যই আমার এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে বেলালকে নিযুক্ত করলাম। কি জন্য নিযুক্ত করলেন? বেলালের চেহারা ভালো ছিল নাকি? একে আলকাতরার কাছাকাছি। আলকাতরা সাদা, সেই কালো, ব্ল্যাক ডায়মন্ড। বেলালের বংশমর্যাদা ছিল না। কথা কয় না। বেলাল ঠিক মতো আজানও দিতে পারতেন না। আশহাদু আল্লাহ বলতে গিয়ে আসহাদু আল্লাহ বলতেন, একটু সমস্যা হতো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কি দিকে মুয়াজ্জিন বানাইলেন। বাইদি বাই কথাটা সবার কানে চলে গেছে। ওই তেলতলা গোয়েন্দার আবু সুফিয়ানের নেতৃত্বে এক জায়গায় বসে মিটিং করতেছে। ওরা তো সব পালাই গেছে। নবীজি যখন ঢুকছেন এক জায়গায় বসে ওরা গোয়েন্দারি করতেছে। তো একজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ, আর একজন বলতেছে মিয়া আল্লাহ তো বিশ্বাসই করো না, ধন্যবাদ দাও কে? কয় যে ধন্যবাদ এই জন্য দিলাম, মোহাম্মদ নাকি বেলাল নামের কালো কাকটাকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইছে রে। আমাদের মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে। আমার বাপ খুব ভালো মানুষ ছিল, মর্যাদা সম্পন্ন মানুষ ছিল। আমার বাপ যদি বেঁচে থাকতো এই নিউজটা শুনতো, পড়তো আর মরে যেত, সুইসাইড করতো। তো আমার আল্লাহ যে আমার বাপকে আগে নিয়ে গেছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ। এই মানুষ না পাকা শয়তান। আর একজন বলতেছে আগে থেকে জানতাম মোহাম্মদের মাথায় অনেক কিছু আছে, কিন্তু আজকে দেখলাম সব আউট হয়ে গেছে।
কেন? বেলালের মতো একটা লোককে মুয়াজ্জিন বানালো, ওনার মাথায় কিছু আছে? এত কালো মানুষ, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, চেহারা সুরুদ নাই, সেই লোক ওখানে মুয়াজ্জিন বানাইছে। কি কথা শুনতেছেন? আবু সুফিয়ান লিডার, চুপ করে বসে আছে। একজন বলতেছে, নেতা প্লিজ কমেন্টস অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে আপনি কিছু বলেন না কেন? সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলছে, তোমরা যা বলছো দ্যাটস এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট, কারণ আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না, তোমরা যা বলছো এটাই যথেষ্ট। কারণ কি? বলে, শোনো একটা কথা কাকু যেন বলো না। কি সেটা? বলে, এই মোহাম্মদ সম্পর্কে অতীতে আমি যত মন্তব্য করেছি, এই কাবার মালিক কেমনে যে জানে, মোহাম্মদের কাছে ফাঁস করে দেয়। তা আজকে যদি কিছু মন্তব্য করি, ওই আল্লাহ কাবার মালিক মোহাম্মদের কাছে ফাঁস করে দেবে রে, এটা আমার গলার ফাঁসিও হতে পারে। সুতরাং তোমরা যা বলছো যথেষ্ট, আমি কিছু বললাম না। বলেন তো, ওর ওই মন্তব্যটা শুনেছেন কে? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক কারেন্টের মতো তিনি তার এই সংবাদটাকে গ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি? আলিমুন খবীর, সামিউন বসীর, যা বলে সেটা শোনে, যা করে সেটা দেখে, এবং তিনি অন্তরের খবর পর্যন্ত রাখেন। জোরে কোন আল্লাহু আকবার। এরকম ক্ষমতাধর পৃথিবীতে কেউ আছে মুসলমান? কেউ নাই। সুতরাং এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের এই বক্তব্যটা আমার নবীর কাছে ফাঁস করে দিয়া কোরআন শরীফের সূরা 26 পারার সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, যেটা আমি আজকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি, এই আয়াতটা আমার নবীর উপরে নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ আপনি মন খারাপ করবেন না, বেলালকে আপনি মুয়াজ্জিন বানাইছেন, এই জন্য ওদের মন খারাপ। ওরা এক একজন এক একটা কমেন্ট করেছে, মন্তব্য করেছে, আমি এটা পছন্দ করি নাই। বেলালের চেহারা নাই, বেলালের টাকা পয়সা নাই, বেলালের কোনো প্রকারের উচ্চ মর্যাদা নাই, তারপরেও বলছে শুনুন, বেলালের ভিতরে যে জিনিসটা আছে এইটার কারণেই আমি আল্লাহ পাক আপনার নিয়োগকে 100% সমর্থন করলাম। একটু জোরে কোন আল্লাহু আকবার। বেলালের ভিতরে কি আছে শুনবেন না? বেলালের ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে যাদের তাকওয়া বেশি, আমাকে ভয় করে বেশি, আমি আল্লাহ তাদেরকে মর্যাদা বেশি দিয়ে থাকি। আমার বেলালের কিছুই না থাকতে পারে, আমার বেলালের অন্তরের মধ্যে আমার তাকওয়া, আমার প্রতি ভয় ভীতি বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান কষ্ট পাচ্ছেন। তাকওয়া কি জিনিস? ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করব। বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা মহিলার ফাঁদে পড়ছিলেন, সেই মহিলার নাম কি? জোরে বলেন। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ঢুকাইছে একটা কামরার ভিতরে, যেই কামরাটা 7টা দরজা পেরিয়ে যেতে হয়েছে। কয়টা দরজা? ওয়াইফ এন্ড হাজবেন্ড, স্বামী স্ত্রী যেই ঘরের ভিতরে প্রেম নিবেদন করে সেই ঘরে ইউসুফকে ঢুকাইছে। আর আগের থেকেই ঘরটা সাজায় রাখছে, বিভিন্ন উলঙ্গ মূর্তিগুলো সুন্দর করে সাজায় রাখছে, যাতে ইউসুফ এগুলো দেখে আর জুলাইখার উপরে ঝাঁপায় পড়ে তার যৌন কামনা চরিতার্থ করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে ঢোকার পরে গল্লাকাতিল আবওয়াব, জুলাইখার সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে, আর চাবি তার নিজের হাতে রাখছে তালা দিয়া। এইবার ইউসুফ আলাইহিস সালামকে মাস্টার রুমের ভিতরে ঢুকায়া সমস্ত দরজা যখন বন্ধ করে দিয়েছে, এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম নজর করেন জুলাইখার সে যুগের সুন্দরী রমণী। আমার মা বোনের আওয়াজটা ভালো করে শুনবেন। মা বোনেরা আজকে আমার কাছে আরজ করেছে, হুজুর যত বক্তা আসছে শুধু পুরুষের ওয়াজ করে যায়, আমাদের জন্য কিছু কয় না। আজকে ইনশাআল্লাহ মা বোনদেরও কিছু ওয়াজ হবে, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মা বোনদের একটা সমস্যা আছে, যদি এক জায়গায় হয় সমস্ত চ্যানেলগুলো খুলে দেয়। কথা কয় না? বু তুই কোত্থেকে আলু, বু তোর শাড়িটা আমার ভালোই লাগিচ্ছে,
আবু তোর চললে এত সুন্দর, কথা কয় না। দেখেন ওনারা সব খালি পেশাল পাচ্ছে। বাবনদের বলবো কোরআন শুনতে এসেছেন, নিশ্চুপ করেন, পরিবেশ তৈরি করে কোরআনের কথা শোনেন, আপনারাও মা খাদিজার উত্তরসূরি হতে পারবেন। খাতুনে জান্নাতের সাথে আপনারা জান্নাতে যেতে পারবেন, কোন সন্দেহ? আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, মারহাবা জোরে কর। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর একটু জোরে মারেন, আর একটু জোরে মারেন। আল্লাহ পাক বলেন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর অধিকার সমান। মারহাবা কোন? আরো জোরে, জোর হলো না? নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর অধিকার সমান। তুমি স্বামী যা খাইবা তোমার বিবিকে তাই খাওয়াবা। যদি মদ খায় তাও খাওয়ান যাবে? এরকম বম্বাস্টিক মার্কার স্বামী আছে না নাই? মদারু, জুয়ারু, ঘুষারু, সুদরু, মুসারু। রাত 2টার সময় বাড়িতে এসে বলতেছে মা মা দরজা খুলে দে। ওর মাও মারা গেছে 14 বছর আগে, ওই ডাকে কাক, বউকে ডাকতেছে মা মা করে। যখন দরজা খুলে দিয়ে বলে ভালো মানুষ টের পাও না, 14 বছর আগে তোমার মাও মরছে, আমি তো তোমার বউ। কয় খালা চুপ থাক। ওই কি খায়াচ্ছে বলেন তো? ডাল খায়াচ্ছে। এরকম ডালখুর মার্কা স্বামী নামের আসামি বাংলাদেশে আছে না না? বাড়ির যখন আসে খালি মস মস করে, মনে হয় দারোগা এলো। তুমি তো দারোগা, তোমার বাড়িতে যেটা আসে ওই এসপি হয়ে বসে আছে। কথা কয় না? বর্তমানে মহিলারা এসপি না ভাই? সেদিন ঢাকাতে এক মহিলা বলছে কোরআনের বিধান হতে পারে 4টে বিয়ে করা, কিন্তু আমরা সেটা মানি না। যারা বলবে আমরা তাদেরকে সমাজ থেকে বের করে দেব। ওর নাম হলো তুলি আপা। তুমি তো তুলি তুলো থেকেই তুলি হসা, তোমাকে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়। কথা কর না কেন? খবরদার, হাসিনের থেকে শিক্ষা নাও। ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যাও না, কোরআনের বিরুদ্ধে বলো না, সব হিরোগুলো জিরো হয়ে যাবে একটা মুহূর্তের জন্য। এই যে সেই দিন, কত পরশু দিন কি হলো ভাই, আমি বাথরুমে ছিলাম, এরকম করে কাঁপে উঠছে। যত বড় হুজুর হই মনে হচ্ছে যে এখনই বাইরে দৌড় মারি। পায়খানা করছি কিন্তু শোষা হয়নি। কথা কি বোঝেন নাই? সমস্যা ছিল কি না? এরকম অনেক হিরো ছিল। রাত 2টার সময় 7 তলার উপরে মকমলের কম্বলের নিচে শুয়ে আছে, মনে মনে বলতেছে আমার নিচে 6 5 4 3 2 1 সব আমার নিচে, আমি উপরে, আমার চেয়ে বড় হিরো আর কেউ নাই। এই অহংকার আল্লাহ পছন্দ করে। এ রাত 2টার সময় রেক্টার স্কেলে মাত্র হাফ মিনিটের একটা ভূমিকম্প হয়েছে। ওই ওখান থেকে কারেন্টের গতিতে নিচে নামছে। ভূমিকম্প হলে লোকেরা নামে না? কথা কন না কেন? তুই নিচে নামে আসছে, লোকজন লাইট মেরে দেখে ওর পরনে লুঙ্গি নাই। লোকেরা জিজ্ঞাসা করছে ভাই তোর লুঙ্গি করে? কয় যে সে কথা আর কোস না, যে আল্লাহ আমাকে লুঙ্গি পরায়া 7 তলার উপরে ওই হিরো বানায়া একটা কম্বলের নিচে শুয়ে রাখছিল, সে আল্লাহ আবার মাত্র হাফ মিনিটের ভূমিকম্প দিয়া আমাকে ল্যাংটা করে নামাছে। কথা কয় না? এ কথা কন না কেন? সুতরাং যে যেখানে পজিশনে আসো, বেশি হিরোগিরি দেখাও না, হাফ মিনিটের ভিতরে সব ল্যাংটা হয়ে যাওয়া। জোরে কর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন সুন্দরী মহিলা,
আস্তে আস্তে তার শরীরের সমস্ত পোশাক খুলতেছে। এই দৃশ্য কি ভালো? বাংলাদেশে এরকম মহিলা আছে না নাই? কয় যে মদিনার ইসলাম মানি, বলতেছে কিনা? কয় আমরা মদিনার ইসলাম মানি, অথচ প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চের উপরে ল্যাংটা ড্যান্স চলতেছে, পপ ড্যান্স। এটা বলে মদিনার ইসলাম। মুখে মুখে বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুইটা কখনো সমান হতে পারে না। ইসলাম আর জাতীয়তাবাদ অবশ্যই একরকম হতে পারে না, পারে না, পারে না। ইসলাম ইজ দ্য বেস্ট, নো ইস্ট, নো ওয়েস্ট। ইসলামের সাথে যারা থাকে তারাই ভালো ঘোষণাকার। জোরে বলেন, কার ঘোষণা? ল্যাংটা মার্কা মহিলা আজকে গোটা দেশটা শেষ করে দিল। এই রাত্রে আপনি খবর নেন, আপনাদের গোবিন্দগঞ্জে যদি কোনো হোটেল থাকে, 4 স্টার 5 স্টার হোটেল, আবাসিক হোটেল, পুলিশ বাহিনী রেড দিয়ে দেখুক, ওখানে পর্যন্ত জেনা চলতেছে। কথা বলেন, আল্লাহ যে ভূমিকম্প দিল, কেন দিল? জুমার নামাজের 2 ঘন্টা আগে ভূমিকম্প হয়েছে, অথচ শয়তানেরা জুমার নামাজ পড়তে যায়নি। অথচ ভূমিকম্পের সঙ্গে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচালো, আর ওই নামাজ পরিত্যাগ করলো। ওই রাত্রিতে মদ খালো, ওই রাত্রিতে জেনা করলো। আল্লাহ পাক আফসোস করেছেন। সূরা আত-তাওবা 126 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিচ্ছি, জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি দেখে না, একটা বছরে একবার কিংবা 2 বার বারবার জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে, বন্যা আসে, আইলে আসে, নার্গিস আসে, কথা পায় না, সুনামি আসে, বদনামি আসে, করোনা আসে, ভূমিকম্প আসে। কেন আসে? তোমরা যে খারাপ কাজগুলো করো, আমি আল্লাহ একটু তোমাদেরকে সামান্য শাস্তি দেওয়ার জন্য, আমি এটা শিক্ষার জন্য দিয়ে থাকি। কিন্তু আমার আফসোস, এগুলো দেওয়ার পরেও তোমরা তওবাও করো না, আমার কাছে ফিরে আসো না, উপদেশও গ্রহণ করো না। এই জন্য আমি বারবার এগুলো নিয়ে এসে থাকি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি নামাজ পড়ব? আগামীকাল থেকে যারা নামাজ পড়বো, আল্লাহকে যারা স্মরণ করবে, একটু হাত তুলে দেখাই মুসলমান। মরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম এই ল্যাংটা নারী জুলাইখার শরীরটা উনি ইচ্ছা করলে মনের মতো দেখতে পেতেন। নজর করলেন, ওই ঘরের ভিতরে একটা মূর্তি আছে। জোরে কোন কি আছে? ওই মূর্তির মুখটা উনি ঢেকে দিচ্ছেন নিজের পোশাক খুলে খুলে। কিউরিসিটি বশত, আগ্রহ ভরে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা, পোশাক তো তোমার শরীরের মধ্যেই থাকবে, তোমার শরীরের ইজ্জত আবরু ঢাকার জন্যই তো পোশাক, সেইটা খুলে খুলে মূর্তির মুখ ঢেকে দাও, কোন কারণে? জুলাইখা বলে, ইউসুফ, তারও আবার একটা কারণ আছে। কি সেটা? বলে, ওটা আমাদের খোদা। ওটা কি খোদা না গুদা? ওদের কোনো ক্ষমতা আছে? সেই মূর্তির মুখ ঢেকে দেয়। ইউসুফ, তোমার সাথে যদি আমি এই খারাপ কাজ করি, আমার খোদা দেখে ফেলবে, এটা আমার জন্য একটা লজ্জা হবে। এজন্য নিজের পোশাক খুলতেছি আর মূর্তির মুখটা ঢেকে দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ জুলাইখার সাথে কোনো কথা বলেন নাই, ওখান থেকে পালায় যাবেন এ ব্যাপারে কোনো পয়েন্ট পান নাই। এটাই তার জন্য পয়েন্ট হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা, এমন এক মূর্তির দাসত্ব গোলামি করো যার দেখার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই, ভালো মন্দের ক্ষমতা নাই।
এ জুলাইখা, এত অক্ষম যেই খোদা, তার সামনে যদি এইটা করতে তুমি লজ্জা পাও, এবার একটু চিন্তা করো তো আমার যিনি খোদা তাআলা কি নাম তার? আমার আল্লাহর ক্ষমতা কি তুমি জানো? বলে কি? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার খোদা যিনি, আমার রব যিনি, চোখের লুকোচুরিও তিনি সেটা জানতে পারেন। সানগ্লাস পরে চোখ কোন দিকে লুকোচুরি, চোখ টিমিস মারতেছেন সেটাও কে জানে? অন্তরের মধ্যে যা গোপন থাকে সেটাও আমার আল্লাহ পাক জানে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আসমান জমিনের সব কিছু সম্পর্কে তিনি পরিজ্ঞাতা। আমি সেই মহান আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি, তার মহান শক্তিধর চোখের সামনে আমি কিভাবে তোমার সাথে জিনা করব, এটা আমার জন্য করা সম্ভব নয়। এই কথা বলে ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মেরেছেন। বলেন তো দরজাগুলি খোলা না বন্ধ? চাবি কার হাতে? কার হাতে? জুলাইখার হাতে চাবি। ইউসুফ দৌড় মারছে। এবার একটু জবাব দেন, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে দৌড় মারছে? কার ভয়ে? একটু জোরে বলেন। এই ভয়টার নাম হলো তাকওয়া, এই ভয়টার নাম হলো খৌফে খোদা। এটাই হলো আল্লাহর ভয়। এটা যার মধ্যে আসে এই ব্যক্তির নাই কোনো পরাজয়। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আপনি যে মুয়াজ্জিন বেলালকে বানাইছেন, ওই ভয়টা আমার বেলালের মধ্যে আছে, এজন্য বেলালের মর্যাদা আমি বাড়াই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ভয় যদি আজকের যুব সম্প্রদায়ের ভিতরে, যুবতীদের ভিতরে, মহিলাদের ভিতরে এই ভয়টা যদি থাকে, আপনারা বলেন তো এই পৃথিবীতে কি কখনো আর খারাপ কাজ হবে? এই জাতিকে ভালো বানানোর জন্য কোনো বাহিনীর দরকার আছে? কোনো লাঠির দরকার আছে? সব সেলফ কনফিডেন্ট হয়ে যাবে মহান আল্লাহর প্রতি ভয়ের কারণে। যাবতীয় অস্থিরতা, ব্যাহাপনা, সমাজ গর্হিত কাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি, ইভেন মদ জুয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক আসতে হলো কেন? আরো জোরে বলেন। ইউসুফ মহিলার সাথে জিনা করেনি কার ভয়তে? সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে তাই না? আল্লাহ সব আর পারে না। আল্লাহ পাক আগের মতোই আছে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনদের বলবো, আপনারা 3টা কাজ, 4টা কাজ করবেন। কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো মা বোনেরা করতে পারে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বশিখরে পৌঁছে দেবেন। যেদিক দিয়ে ইচ্ছা 8টা দরজার ভেতর দিয়ে, যে ইচ্ছে যে দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কয়টা কাজ? মহিলা মা বোনেরা ভালো করে শুনবেন, 4টা কাজ। 1 নম্বর, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহিলারা রোজার ব্যাপারে শক্ত, কিন্তু নামাজের ব্যাপারে খুবই নরম। ঠিক না? ঠিক কথা। নামাজের ব্যাপারে অনীহা, কাজ কাম শেষ হয় না, ঝাড়ঝাঁটা দিতে, এই ঘোরাফেরা করতে করতে কোন দিক দিয়ে নামাজের সময় চলে যায়। দেখা যায় জোহরের সময় আসরের সময় জোহর, মাগরিবের সময় আসর। কথা কয় না? তাও হয় না। ঠিক না? ঠিক কর। আমার মা বোনদেরকে বলবো, আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা কি আমাদের নাই? 2 নম্বর, সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখতে হবে। 3 নম্বর, আহসানাত ফারজাহা, প্রেম প্রীতি করা যাবে না, পরকীয় প্রেম করা যাবে না, অবৈধ প্রেম নিবেদন করা যাবে না। আজকে মোবাইলের মাধ্যমে প্রেম চলতেছে। ঢাকাতে বাড়ি, পঞ্চগড়ে এসে বসে আছে, 5 সন্তানের জননী, আর 4 সন্তানের জনকের সাথে বিয়ে হয়েছে প্রেমের মাধ্যমে। কথা কন না কেন? এসে অনশন করতেছে। ঘটনা কি? মোবাইলের মাধ্যমে ওনার সাথে আমার প্রেম হয়েছে, ওনাকে আমি চাই, উনি ছাড়া আমি নাই। কথা কয় না? হ্যাঁ, আমি একলা ঘরে থাকি, স্বপ্নে শুধু তোমারই দেখি। আছে না নাই? খবরদার, এই মোবাইল ফোনটা এখন বর্তমান সমাজটাকে লন্ডভন্ড করে দিচ্ছে, জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এমন কিছু নাই যাই মোবাইলের মধ্যে পাবেন না।
এ যুবক, এ যুবতী, গভীর রাত্রিতে বাড়িতে কেউ নাই, তোমার বাপ মা সব ঘুমাই গেছে, তোমার ভাই বোন ঘুমাইছে, বন্ধু বান্ধব সব যার যার মতো বাড়িতে গেছে, তোমার দরজা জানলা সব বন্ধ, এই ফোনটা তোমার কাছে ইন্টারনেট লাইন সহ আছে। রাত 2টার সময় ইচ্ছা করলে তুমি ইতালির সাগর পারে ল্যাংটা মহিলারা গোসল করতেছে, সার্চ দিলে তুমি সেটা দেখতে পারবা। কোন হোটেল মটেলে কোথায় জেনা চলতেছে তুমি ডাইরেক্ট সেটা দেখতে পারবা, এটাও তুমি দেখে নিতে পারবা। আবার পাশাপাশি তুমি যদি ওইটা বাদ দিয়া সার্চ মারো, ঠিক মক্কা মদিনার হারামাইনের শরীফাইনের ইমাম সাহেবদের তেলাওয়াত শুনতে পারবা। ওই রাত্রিতে অনেক মুফাসসিরদের তাফসীরগুলি সুন্দর করে লাইভ প্রচার হচ্ছে, ইউটিউবের মধ্যে তুমি দেখতে পারো। কথা কোন ঠিক না ঠিক? এই দুইটার ভিতরে তুমি কোনটা বাছাই করবা? যদি তুমি মনে করো কেউ আমার কাছে নাই, ঠিক বলেছো, কেউ নাই, একটু জবাব দেন, কেউ যখন নাই একজন আছেন, তার নাম কি? ও যুবক, মনে করো কেউ তোমাকে দেখতেছে না, কিন্তু তোমাকে মহান আল্লাহ দেখতেছেন, তার ক্যামেরায় ধারণ করতেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জেনা কাতারে দাঁড় করায় জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আর ওইটা বাদ দিয়া ভালোগুলো যদি দেখো, অবশ্যই তোমার ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর কাজ মা বোনদের জন্য বলবো, সেটা হলো স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমতের ব্যাপারে একটা ছোট্ট ঘটনা বলবো, আপনারা কি সময় দিবেন আমাকে? এই 5 মিনিটের ভিতরে শেষ হবে, বলবো শোনারা। দেখি কারা কারা শুনতে রাজি আছেন, হাত তোলেন। স্বামীর খেদমত কে কি হলো? তাকবীর হলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন তাকবীর দিলে এরকম দেওয়া লাগবে, ওই ল্যাপের মধ্যে শুয়ে থেকে গোপনে কে দিচ্ছে তাকে দেখা যায় না। কথা কথা কেন কি? তাকবীর মানে বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা। এটা মিনমিন করে দিলে হবে? পানসা মার্কার দিন চলে গেছে, এখন দারাজ কণ্ঠে দিতে হবে, বাধা দেওয়ার কেউ না। ঠিক কিনা? গোবিন্দগঞ্জের মুসলমানদেরকে আমরা আজকে গোবিন্দগঞ্জ পাল্টে দিয়া মুসলমানের নাম দেব আব্দুল করিম। গোবিন্দ কি মুসলমান নাকি? এই গোবিন্দগঞ্জে সবচেয়ে বেশি মুসলমান আছে, কথা কয় না কেন? এই গোবিন্দগঞ্জে ইসলামের ভিত অনেক কি গভীর, কথা কন? ইসলামের শিকড় অনেক গভীর। সেই গোবিন্দগঞ্জের নাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম হয় পাল্টে যাবে। কথা কয় না, কথা কয় না। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, এই মুহূর্তে একজন মহিলা সাহাবীর জীবনী বলছি, স্বামীর খেদমত কি জিনিস। মহিলার নাম হযরতে রমিসা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার স্ত্রী রমিসা উম্মে সুলাইম। রমিসা উম্মে সুলাইম আমাকে রিওয়ায়াতের ভিতরে তিনি বর্ণনা করেছেন নিজেই, আমার স্বামী আমার এক সন্তানকে অসুস্থ অবস্থায় রেখে তিনি চলে গেলেন বাণিজ্য করার জন্য সফরে। তো আমার স্বামী যখন সফরে গেছেন টাকা পয়সা ইনকাম করার জন্য, আমি বাড়িতে থেকে সন্তানের পরিচর্যা করি। সন্তান রোগাটে, অনেক চিকিৎসা করা হয়েছে, ভালো হয় না, কখনো হুঁশ কখনো বেহুঁশ, কখনো ভালো কখনো মন্দ, রোগাটে সন্তান। আমার স্বামী অনেক দিন পর তিনি যখন সফর থেকে ফিরে আসলেন, ওই দিনেই আমার সন্তানের অসুখ একবারে ভালো হয়ে গেল, আর জীবনে কোনোদিন ওষুধ খাওয়ানো লাগবে না। তার মানে উনি চিরনিদ্রায় শায়িত হলো। আমার সন্তান জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, অসুস্থ অবস্থায় বিদায় হয়ে গেছে। এদিকে আমার স্বামী ব্যবসা থেকে ফিরে এসেছেন বাসায়, বাণিজ্য থেকে ফিরে এসেছেন। রাসূলুল্লাহর ইরশাদ হচ্ছে, যখন কোন স্বামী
দূর দেশ থেকে সফর থেকে বাইরে আসবে, কর্মস্থল থেকে বাইরে আসবে, স্ত্রীর দায়িত্ব হলো কোনো দুঃসংবাদ তার কানে দিবে না, বরং তাকে বিশাসাতিল ওয়াজহে অর্থাৎ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকে বরণ করবে। সুবহানাল্লাহ। কর এটা রাসূলের ইরশাদ, রাসূলের হেদায়েত। আমার ভাইরা, হযরত রবি সুলাইম বলেন, আমার স্বামীকে আমি সালাম দিয়া বরণ করে নিলাম, আর আমার যে কলিজার টুকরা সন্তান আজকেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমার সন্তানের ইন্তেকালের দুঃসংবাদ তার কানে দিলাম না। আমি তাকে একটা চাদর দিয়া ঘুম পাড়ানোর মতো সুন্দর করে চাদর দিয়ে ঢেকে রাখলাম। আমার স্বামী আসলেন, আমি তাকে আলিঙ্গন করলাম, আমার স্বামীকে পরিপাটি করে দিলাম, আমার স্বামীকে আমি আরাম বিরাম দিলাম, তাকে নাস্তা পরিবেশন করলাম, তিনি গোসল করলেন। গোসলের পর আমাকে জিজ্ঞেস করলেন, আমার প্রাণের কলিজার টুকরা সন্তান অসুস্থ অবস্থায় ছিল, সে কোথায়? আমি বললাম, প্রাণের স্বামী, আপনি যখন দূর দেশে ছিলেন বাণিজ্য কাফেলায়, ওই মুহূর্তে আমার সন্তান অসুস্থ অবস্থায় ছিল, আপনি তো দেখে গেছেন। আমি তার চিকিৎসা করাইছি, ভালো হয় না, রোগ বাড়তেই থাকে। আজকেই যখন আপনি আসতেছিলেন, কেবলমাত্র আমি নজর করলাম, আজকে আমার কলিজার টুকরা সন্তান একটু সুস্থ হয়েছে, আর এই সুস্থতার কারণে আজকে সে নাক ডেকে আরাম মতো ঘুম পাড়তেছে। আমি তাকে চাদর দিয়ে ডেকে রেখেছি। এই মুহূর্তে আমার স্বামী বলল, তাকে কি একটু ডাক দেওয়া যায় না? বলে, না, কাঁচা ঘুমের ডাক দেওয়া ঠিক হবে না। স্বামীর জন্য উনি রান্না বান্না করলেন, দুইজনে মজা করে খানাপিনা গ্রহণ করলেন। খানাপিনা গ্রহণ করার পরে বললেন, আর আমি একা একাই খাইলাম, সন্তানটাকে ডাক দিলে না? বলে, না, ও ঘুম পাড়তেছে। ঘুম হলো সমস্ত রোগের প্রতিষেধক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, যতই ওষুধ খাও, যদি ঘুম না হয় তোমার রোগ ব্যাধি ভালো হবে না। সুতরাং একটু ঘুমায় গেছে, ডাক দেওয়া ঠিক হবে না। আর স্বামী, ডাক দিব না, ঠিক আছে, আপনার কাজ আপনি করেন। এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষে দুইজন বেডের মধ্যে ঘুমাতে গেছেন। স্বামীর প্রেম বেঁধে গেছে, অনেকদিন পর যেহেতু সফর থেকে ফিরে এসেছে। এই মুহূর্তে স্বামীকে বললেন, আপনার কি মনের চাহিদা আমার সাথে মিলন করার? বলে, চাহিদা তো জাগতেছে, কলিজার টুকরা সন্তানটাকে দেখলাম না, একটু আদর করতে পারলাম না। বলে, আগে আপনার মনের চাহিদাটা পূরণ করেন, তারপরেই সন্তানের সাথে আমি দেখা করাই দিব। এই মুহূর্তে স্বামীকে যেভাবে আদর আপ্যায়ন করানো দরকার, দুইজনের ভিতরে মুজামাত, মুবাশারাত হয়ে গেল, সহবাস হয়ে গেল, মিলন হয়ে গেল। এরপরে গোসল করে আসলেন। গোসল করার পরে স্ত্রী এই মুহূর্তে স্বামীর কানে একটা কথা শোনায়, ও আমার প্রাণের স্বামী, একটা কথা কি আপনি শুনবেন? বলে, কি সেটা কথা? কথা হলো এই, আমাদের পাশের বাড়িতে একটা ঘটনা ঘটে, জিনিস সময় মতো আর একজনের কাছে দিতে হবে এবং সেটা সে পরিশোধ করে দিতেই হবে, এটা তার দায়িত্ব ছিল। যেহেতু দেয় নাই, ও এসে এখান থেকে নিয়ে গেছে, এতে কখনো মন খারাপ করা উচিত নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। বলে, স্বামী, এইটা যদি আপনি বিশ্বাস করেন, এইটা যদি আপনি মেনে নেন, তাহলে একটা কথা আপনি শোনেন। বলে, সেটা কি? সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কলিজার টুকরা সন্তান আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমাদের জন্য তিনি দান করেছিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেটা দান করেছিলেন, সেই দানকৃত জিনিসটা আজকে যখন আপনি বাসায় ফিরেন, আজকেই তিনি আমাদের কাছ থেকে উঠাইয়া নিয়ে গেছে। ও প্রাণের স্বামী, এতে কি আপনার মন খারাপ করা উচিত হবে? এই কথা বলাও সারা ডুকরে কেঁদে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে দরদর করে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ও রমিসা, এটা কি করলে তুমি? আমার কলিজার ধন আমার কলিজা থেকে বিদায় হয়ে চলে গেছে, আর এই কথাটা এতক্ষণ গোপন রেখেছো, আর আমি এই ফাঁকে কতগুলো কাজ সারলাম।
তোমার সাথে সর্বশেষ আমি মোজামাত করলাম, সহবাস করলাম, মৃত সন্তান ওখানে ঢেকে রেখে এই কাজটা করা কি কখনো আমাদের উচিত হলো? বলে প্রাণের স্বামী মন খারাপ করবেন না, আমি তো রাসূলুল্লাহর সুন্নাহর রাসূলুল্লাহ আদর্শের বিপরীত কোনো কাজ করি নাই। রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো স্বামী আসে তার স্ত্রী কখনো তাকে তার কানে কোনো খারাপ সংবাদ দুঃসংবাদ দেবে না, এজন্য আমি দুঃসংবাদ না দিয়া আপনাকে শুভ সংবাদ দিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন যদি কোন স্বামী তার স্ত্রীর কাছ থেকে যৌন মিলনের আশা করে, এটা তো আল্লাহ পাক হালাল করেছেন, এটা তো আল্লাহ পাক উভয়ের জন্য বৈধ ঘোষণা করেছেন। বলেন তো স্বামী স্ত্রীর মিলন এটা জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম? কে করেছেন মুসলমান? আরো জোরে বলুন কে করেছেন? ওয়ালা ওয়াবাশিরুহুন্না বিল মা'রুফ ওয়াশিরুহুন্না বিল মা'রুফ আল-আনা বাশিরুহুন্না। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের বিবিদের সাথে মুজামাত করো, মুবাশারাত করো, এটা আমি আল্লাহ পাক জায়েজ করে দিয়েছি। এমন কি কোন স্বামী যদি অথবা কোন স্ত্রী যদি প্রেমের দৃষ্টিতে স্বামী স্ত্রী একে অপরে হস্ত ধারণ করে আর যদি প্রেম নিবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, উভয়ের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। আর যদি বিবি না হয়ে কোনো ঘসিটি বেগম হয়, কথা কন না, কোন আলট্রা মডার্ন মহিলা হয়, তাহলে কি এটা হবে? জেনা হবে, ঠিক না বে ঠিক? আর জেনা করা মানে সরাসরি জাহান্নাম, কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো এই মুহূর্তে সুলাইম বললেন আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে প্রেম করতে চায়, একটু যৌন মিলন চায়, আর স্বামী স্ত্রী দুইজন যদি একটা ঘোড়ার উপরেও থাকে, রাস্তার ভিতরে তারা ওখানে একটা সফরে যাচ্ছে, ওখানে যদি নির্জনে কোনো মানুষ না থাকে, স্ত্রীর কোনো আপত্তি জানানো উচিত হবে না, ওই মুহূর্তেই স্বামীকে চান্স দিতে হবে। এটা রাসূলুল্লাহর আদর্শ সুন্নাহ। আমি সেই কাজটাই করেছি, আমি রাসূলুল্লাহর আদর্শের বিপরীত কিছু করি নাই। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, এই রকম যদি পারিবারিক শৃঙ্খলা হয়, পারিবারিক আদর্শ হয়, স্বামী স্ত্রীর মধুর মিলন হয়, আমি তো মনে করব ওই পরিবারটা অবশ্যই জান্নাতের টুকরা, ঠিক কিনা? কিন্তু আজকাল দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে দাগ কুমড়ার সম্পর্ক, কথা কয় না। স্বামী যদি বলে এখন সন্ধ্যা, কয় এখন সকাল 12টা, কথা কয় না। স্বামী যে কাপড় কিনে নিয়ে আসে এটা আর স্বামীর পছন্দ, স্ত্রীর পছন্দ হয় না, নিজেই বাজারে যায়, মার্কেটে যায়, অবশ্য গোবিন্দগঞ্জের ঘোগা গ্রামের মহিলারা যায় না, এখানেও যায়, স্বামীরটা পছন্দ হয় না। মা বোনদেরকে বলবো আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আবার আমি আমাদের বাবাদেরকে বলবো, আমাদের ভাইদেরকে বলবো, আপনি শুধু মনে করবেন না আপনার বিবি আপনার কেনা গোলাম, আপনার খাদেমা সেবিকা, এটা মনে করবেন না। আমি তো আগেই বললাম উভয়ের অধিকার সমান। কে বলেছেন? আপনি যা খাবেন তাকে তাই খাওয়াবেন, আপনি যা পড়বেন স্ট্যান্ডার্ড মেনটেন করে তাকে ওই রকম মানের ওই রকম দামের পোশাক দিবেন। আপনি যে বিছানায় ঘুমাবেন সেখানে তাকে ঘুমানোর সুযোগ দিবেন, সুযোগ সুবিধার সম্পূর্ণ সমান। কিন্তু স্বামী যেহেতু পুরুষ মানুষ, সকল ঝড় ঝামেলা তাকে পোহাতে হয়, এজন্য এক গুণ মর্যাদা স্ত্রীর উপরে আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, লোহার দা আর সোনার ছুরি, এই দুইটার মধ্যে দাম কোনটার বেশি? লোহার দা আর সোনার ছুরি, দাম বেশি কোনটা? সোনার ছুরি। কথা কন না কেন? কিন্তু কাম বেশি কোনটা? কুরবানির গরু 3 লক্ষ টাকা দিয়ে কিনছেন, মনে করলেন সোনার ছুরি দিয়ে থুরবো, ওই গোস্ত থোরা যাবে না ওটা আগে থুরে যাবে? কথা কন না কেন? লোহার দা দাম কম, যত শক্ত কাজ ওই দা দিয়ে আপনি করতে পারবেন, দাম কম। আমরা পুরুষ, আমাদের দাম কম,
আমাদের মহিলা মা বোন তাদের দাম বেশি, তারা সোনার ছুরি, আমরা লোহার দা। ওই সোনার ছুরি দিয়ে জানা হবে, লোহার দা দিয়ে তার চেয়ে বেশি কাজ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মহিলারা আজকে মিছিল করতেছে, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার। স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না। এগুলো আছে এই দেশে। খবরদার মা বোনেরা, এইসব বেহায়াপনা আপনাদের দ্বারা বেলেল্লাপনা সহ্য হয় না। অবশ্যই আপনাদেরকে পর্দায় থাকতে হবে, পরায়ণ হতে হবে। রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়ার সব সম্পদ, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর এই গোটা দুনিয়ার সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা শেষ।